আচ্ছা, একটি হচ্ছে ডাকসু এখানে হচ্ছে একটি জানাজা করেছে, গায়েবী জানাজা। আমরা মনে করি যে এখনও হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির এখনও পর্যন্ত ওনার জানাজাই ইরানে এখনও হয়নি। সুতরাং আমি মনে করি যে ওনার জানাজা হওয়ার আগেই, আনুষ্ঠানিক জানাজা হওয়ার আগেই ডাকসুর নেতারা গায়েবী জানাজা করা এটি অতি উৎসাহী, এবং আমি মনে করি এটি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের এক ধরনের শামিল। তারা এটি করতে পারে যখন আনুষ্ঠানিকভাবে ওনার আনুষ্ঠানিক জানাজা সম্পূর্ণ হয়ে যাবে। আমি মনে করি এটি ধর্মীয় রীতিতে এটি শুদ্ধ হয়েছে কিনা এই বিষয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে। এটি যারা ইসলামিক বিশেষজ্ঞ তারাই আসলে বলতে পারবেন, আমি এরকম শুনিনি। এটি এক ধরনের হচ্ছে মিডিয়া কাভারেজ পাওয়ার অতি উৎসাহী একটি বিষয় বলে আমি মনে করি। এবং গতকাল যেটি গুরুত্বপূর্ণ, গতকাল জামাত ইসলামের পক্ষ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল করেছে যে ইরানে হামলার প্রতিবাদে। এটি তারা করতেই পারে, কিন্তু সেখানে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম যে সেখানে স্লোগান উঠেছে, ইরানে হামলা কেন, তারেক জিয়া জবাব চাই, এরকম স্লোগান দিয়েছিল। আমরা অত্যন্ত দুঃখজনক যে গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করেছে, দেশে আন্তর্জাতিক বিষয়ে এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে তারা কথা বলেছে। কিন্তু আমরা মনে করি যে জামাত ইসলামের এই যে স্লোগান, এটি দ্বারা প্রমাণিত হয় যে তারা শুধুমাত্র বিরোধিতার জন্যই আসলে বিরোধিতা করছে। এখন আপনি খেয়াল করবেন যে আমাদের জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন ভোটে বিজয় লাভ করেছে, তারপরে বিরোধী দলীয় নেতাদের সাথে উনি দেখা করেছেন, এবং গতকালের আগের দিনই তিনি জামাত ইসলামের ইফতারে অংশগ্রহণ করেছেন। এগুলো সব কিছুই হচ্ছে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের মানুষের সাথে মানুষের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিশ্চিত করা। অর্থাৎ জামাত ইসলামেরও তো ভোটার রয়েছে, তাদের সাথে বিএনপির যারা সমর্থক রয়েছে তাদের সাথে যেন সম্পর্ক বৃদ্ধি পায়, তারই অংশ হিসাবে কিন্তু জনাব তারেক রহমান সেই ইফতারে অংশগ্রহণ করেছেন। এখন শুধু দায়িত্বশীল ভূমিকা শুধু জনাব তারেক রহমান অথবা সরকারি দল অথবা বিএনপিরই পালন করলে হবে না, একই সাথে বিরোধী দলকেও অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি মনে করি জামাতে ইসলাম সেই জায়গায় তারা কার্যত ব্যর্থ হয়েছে। তারা কোনো কিছু হলেই আপনি দেখেছেন যে ডাকসুর নেতৃবৃন্দরা জনাব তারেক রহমানকে নিয়ে স্লোগান দিচ্ছে এবং মব তৈরি করছে এবং উস্কানিমূলক স্লোগান দিয়ে বিভ্রান্ত করছে। আমি মনে করি যে ডাকসু এবং শিবির দুইটিকে আলাদা হতে পারেনি, যেটাই শিবির সেটাই ডাকসু, এবং যেটাই ডাকসু সেটাই শিবির। আমি মনে করি যে এরকম প্রশ্নবিদ্ধ আচরণ এটি আমি মনে করি ডাকসুর ভূমিকাকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আশা আকাঙ্ক্ষাকে নিয়ে ডাকসুকে ভোট দিয়েছে বর্তমান নেতৃত্ব, যদিও এটা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে, আমি তারপরও মনে করি যে ডাকসু এবং শিবির এটি আলাদা প্ল্যাটফর্ম হওয়া উচিত। এবং জামাত ইসলাম যে স্লোগান গতকাল দিয়েছে তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, এবং কার্যত বিরোধী দল হিসাবে তাদের যে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখানো উচিত সেটিকে আরও গুরুত্ব আরোপ করা উচিত বলে আমরা মনে করি।